ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আমার মৌতের নিদান কালে আসিবেন মাইজি ভান্ডারী রাসূল রূপ ধরে আমার মৌতের নিদান এ আসিবেন কাশেম বাবা রাসূল রূপ ধরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনারে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আপাই যদি রাসূল আপনার দিদার মৌতের কষ্ট থাকবে না আমার পাই যদি মুর্শিদ আপনার মৌতের কষ্ট থাকবে না আমার শান্তি পাবো গো আপনাকে দেখিয়া শান্তি পাবি গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে মাইজি ভান্ডারীর মাহফিলে হাজির হয় রাসূলে দেখা যায় তারে মুর্শিদ রূপ দাখিল হইলে মাইজি ভান্ডারীর ইলে হাজির হয় হইলে দেখা যায় তারে মুর্শিদ রূপ দাখিল হইলে দেখা দেন রাসূল গো মুর্শিদ রূপ দরিয়া দেখা দেন রাসূল গো কাশেম রূপ দরিয়া ইয়া রাসূল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দেখতেছি না বন্ধ আমরা মহান মুর্শিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে মাওলা হাসান হোসাইন মা ফাতেমা মহান রবের ইচ্ছায় মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা আজকের এই 10 মহরমে সুতারকান্দা মিরান মোল্লার বাড়ির উঠানে আমরা সবাই হাজির হয়ে নবীজির শান আল্লাহর শান মান বর্ণনা করতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, এই নগরকান্দা সুতারকান্দা এলাকাতে লক্ষ লক্ষ মানুষ থেকে বেছে বেছে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনাকে এই সুন্দর একটি মাহফিলে সময় ব্যয় করার মতো মন মানসিকতা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দিয়েছেন, তাই আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমরা এমন একটা দিনে বসেছি যেই দিনটা এত মাতমের দিন, এত সুখের দিন আর কোনো দ্বিতীয় দিন হতে পারে না। যেই দিনে হুসাইন আলাইহিস সালাম সত্যের জন্য নিজের জানকে উৎসর্গ করেছেন, বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি জন্য? বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতার জন্য? না। শুধু একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। আজকের এই দিনে হুসাইন আলাইহিস সালাম কারবালাতে শহীদ হয়েছেন। এখানে আপনাদের জীবনে ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য কেউ মাইর খেয়েছেন এরকম কোনো প্রমাণ আছে? হাত তুলি দেখাইতে পারবেন? পারবেন না। তাইলে আপনি এখনো সঠিক ইসলাম পান নাই। যেহেতু মাইর খান নাই, আপনারা বন্ড বলি গালি দেয় নাই, আপনাকে এখনো এলাকার লোকে কাপড় আঙ্গাইয়া ফিরাই নাই, এখনো আপনি সঠিক ইসলাম বুঝেন নাই। সঠিক ইসলাম বুঝেন নাই কেন? মাইর খাওয়া নবীর সুন্নত। নবীজি ইসলামের জন্য কি খাইছেন? মার খাইছে। মাইর খাইছে। হুসাইনে কি খাইছেন? মার খাইছে। খাজা বাবা শহীদ হয়েছেন কি জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য। শাহজালাল শহীদ হয়েছে কি জন্য? ইসলামের জন্য। আর এখন ইসলামের নাম দিয়ে কিছু লোক শহীদ হয় ক্ষমতার জন্য, 5 বছরের ক্ষমতার জন্য। এটা এখন ইসলামের নাম দিয়ে কিছু মানুষ টিয়ার কাবিখা রাস্তাঘাটে লই দলাদলি করে, টেন্ডারবাজি লই দলাদলি করে মরে, এরা নাম দিছে এরা শহীদ। এদের নাম বলে নাই। বাবা কথা ধরেন, আমি সর্বপ্রথম 2টি আয়াত নিয়েছি। কেন? পাশে মাদ্রাসা আছে, কমপক্ষে 14টা 15টা মাইক লাগাইছে। মাদ্রাসা আছে, যদি বুলওয়াজ করি চামড়া থাকবে না। কি থাকবে না? বুঝলাম। মিরান মোল্লার ক্ষমতা আছে। মিরান মোল্লার এই দেশের মধ্যে একটা দাফট আছে। এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে হয়তো আপনারা আমাকে ছাড় দিবেন। মিরান মোল্লার মহাব্বতে গোলাম মঈনুদ্দিনে ভুল ওয়াজ করছে। যাক, মিরান মোল্লার মহাব্বতে আমারে মেহমান আসছে, সেই হিসাবে এখানে মাইজবান্ডারের কিছু ফুলাফাইন আছে। ওদের মহাব্বতে যেহেতু টুপি লাগাইছি, মাইজবান্ডারির মতো দেখতে দেখা যায়। মাইজবান্ডার যেহেতু পড়ালেখা করছি, বাবায় গোলাম ছিল মাইজবান্ডারের, দাদায় গোলাম ছিল মাইজবান্ডারের, দাদার দাদাও ছিল মাইজবান্ডারের গোলাম। তাইলে সেই হিসাবে মাইজবান্ডারির লোকেরা সিস্টেমে কৌশল করে আমারে ফার করে দিবে নগরকান্দা থেকে। কিন্তু কেয়ামতের মাঠে আমারে ফার করার মতো কেউ থাকবে নি। মিরান মোল্লা থাকবে নি, এই নগরকান্দার মাইজবান্ডারির মুরিদানরা থাকবো নি। আল্লাহ কোরআনে হাদিসে বলতেছে, যদি আমি ভুল ব্যাখ্যা করি, ভুল তাফসির করি, কেয়ামতের মাঠে আগুনের কেসি দ্বারা আমার জিহ্বাটা কাটা হবে। কিসের দ্বারা? আগুনের কেসি দ্বারা। তাইলে বাবা, এই যে আলোচনাটুকু করতেছি, ফাঁসে মাদ্রাসা মুফতি মুহাদ্দিস আছে এবং কি মিডিয়াতে যাবে। যদি বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকে তাহলে আমার ছাড়া থাকবে না। এখন আল্লাহর কথা কইতে যাইয়া যদি মাইর খাই, কোনো সমস্যা আসেনি? নবী আল্লাহর কথা কইয়া মাইর খাইছেন, হুসাইন আল্লাহর কথা কইয়া মাইর খাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাইলে যুগে যুগে যারা এই সত্য প্রকাশ করছে তাদেরকেই বাবা, তাদেরকেই ছেঁচছে, তাদেরকেই মারছে কারা? যারা অবুঝ, যারা আজ যাদের বুঝ এসে গেছে বাবা, তারা যদিও কাফের ছিল, নবীর কালমা পড়ি মুসলমান হইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা অবুঝ ছিল, যাদের বুঝ আসছে রে, তারা যদিও আগে কাফের ছিল,
পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারে, যাদের বুঝ আসে নাই, যাদের মন মন্দিরে এখনো আজান পড়ে নাই, হেদায়েতের আলো আসে নাই, তাদেরকে যদি হাতের ফাতরটাকে যদি স্বর্ণ বানাইয়াও দেখাও, তারা বিশ্বাস করবে না। কেন? নবীর যুগে নবী হাতের ফাতরটা স্বর্ণ বানাইয়া দেখাইছে, চন্দ্রটা টুকরা করি দেখাইছে, তারপরও কলমা পড়ে নাই। তাইলে যারা কলমা পড়ে নাই তাদের বুঝ আসে নাই। তাইলে বাবা, যাদের বুঝ আসবে তাদের গলায় ছুরি দিলেও তারা তাদেরকে ইসলামের পথ থেকে, ধর্মের পথ থেকে, তরিকার পথ থেকে আর কেউ সরাইতে পারবে না।